আসসালামু আলাইকুম সবাইকে, আমি মিস্টার আরিফ খান। এখন আমি আছি সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের ঘাটিতে, যেখানে আমি সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের উপরে উঠতেছি। পিছনে অনেক মানুষ, এই যে আমার সাথে আছে আমার ভাগিনা, এই যে সামনের জায়গা দেখেন। আমরা উপরে যাইতেছি, এটা হলো প্রথম জায়গা যেখানে সিঁড়ি দিয়া আর পাকা রাস্তা উঠতেছি। পিছনে দেখেন কত মানুষ, সবার হাতে লাঠি। লাঠিটা নেওয়ার কারণ হলো আপনি সাপোর্ট পাবেন উপরে ওঠার জন্য, এটাই লাঠির মেন নেওয়ার কারণ। সকাল টাইম, এখন বাজে সকাল 10টা, আসমানে সূর্য উঠলো। এদিকে অনেক কুয়াশা, তার জন্য সূর্যটা দেখা যায় না, কিন্তু কিছুক্ষণ আগের থেকে সূর্য একটু স্পষ্ট দেখা যায়। ঠান্ডা ঠান্ডা মৌসুম, সূর্য অনেক ভালো লাগতেছে পাহাড়ে উঠতে। তো থাকেন সাথে। এই যে আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দেই, যদি আপনারা চন্দ্রনাথ পাহাড়ে আসেন ওঠার জন্য, তাহলে আপনারা যেখান থেকে পাহাড়ে ওঠার শুরু হবে সেখানে আপনারা পানি বা খাবারের কিছু নিয়ে নেবেন। কেন, এই যে দোকানগুলো দেখতেছেন, এদিকে খাবার পানি অনেক রেট বেশি। একটা পানির বোতল বাইরে যেটা 20 টাকা, এদিকে আপনি থেকে রাখবো 40 টাকা, মানে ডাবল দাম রাখবো। সব কিছু এখানে ডাবল ডাবল দাম। মনে করেন একটা চিপস বাইরে 10 টাকা, এখানে রাখবো আপনার থেকে 30 টাকা। আপনি কিছু করতে পারবেন না, তারার লগে আপনি যত ঝগড়া করবেন তারও আপনার সাথে ঝগড়া করবে। তাহলে আপনারা যদি সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে উঠতে চান, খাবার পানি এগুলা নিচের থেকে বাইরের থেকে কিনে আনবেন, তাহলে সব কিছুর দাম কম। যে এদিকে দেখেন মানুষ কত ময়লা করে রাখছে, সুন্দর একটা জায়গা, কিন্তু বাঙালি যেখানে যায় সেখানে ময়লা আবর্জনা দেখা যায়। এই যে এগুলা সুন্দর করে রাখলে কত সুন্দর লাগে। এটা হলো চন্দ্রনাথ পাহাড়ের মন্দিরে ওঠার প্রথম মেন গেট। এই যে ডান দিকে আরেকটা মন্দিরে ঢোকার গেট, যেগুলা হিন্দুদের। আর আমরা ডান দিক দিয়ে যাব না, আমরা যাবো বাম দিক দিয়া। বাম দিক দিয়ে যে তাদের মাঝখান দিয়ে ঢুকবো। এই যে বাম দিকের যে ইটগুলার রোডটা দেখতেছেন, এই রোডটা দিয়ে আমরা উঠবো। আপনারা কেউ ভিডিও দেখে ভাবেন না আমরা পুরা পাহাড়ে উঠবো পাকা আর সিঁড়ি দিয়া, না। কিছু জায়গা তারা করছে পাকা রাস্তা, ইটের পাকা রাস্তা। হাঁটার পর এখনো উঠলাম সিঁড়িতে, সিঁড়ি দিয়ে আমরা কিছু রাস্তা উঠবো, তারপরে আমরা পাড়া দেব মাটির রাস্তায়, যেটা পুরোটা চন্দ্রনাথ পাহাড়ে উঠতে শুধু মাটির রাস্তায় পড়বো। পুরো পাহাড়ে উঠতে আর নামতে আমি এই যে আশেপাশে যত খাবার দেখতেছেন, এখানের কোনো খাবার আমি খাই নাই। কেন, এগুলা অনেক ময়লা পানি দিয়ে তারা ধোয়, তারা নিচের থেকে ফ্রেশ পানি বেশি একটা আনে না। 5 লিটার একটা পানি আনবো, মনে করেন সকাল থেকে একবারে সন্ধ্যা পর্যন্ত, এটা দিয়ে সব তারা দোয়াদই করবো খাবারের আইটেম আর কি। সামনে একটা বড় ভাই মূর্তির মতো দাঁড়াইয়া ছবি তুলতেছে, হাতে লাড়ি লইয়া, ইন্ডিয়ার মহাত্মা গান্ধীর মতো। ভালোই লাগলো পোজটা দেখা। আস্তে আস্তে পাহাড়ে ওঠার সাথে সাথে সূর্য মামা আলো দিতেছে, অনেক বেশি ভালোই লাগতেছে। ওই যে সামনে যে পাহাড়টা দেখতেছেন, ওই পাহাড়ের টপেই আমরা উঠবো। দেখেন এখান থেকে সামনের পাহাড়ের ভিউগুলো কত বেশি সুন্দর লাগতেছে। আর যেগুলো সাদা সাদা দেখতেছেন, ওগুলা সব হলো ফগ। হাতের লাঠিটার কাজ এখন লাগতেছে না, তার জন্য একটু কান্দে রাইখা ঝুলিয়া যাইতাছি, ডাকুদের মতো একটা বাপ বাপ নিয়া। ভালোই লাগতেছে অনেক। আস্তে আস্তে পাহাড়ের খারাপ দিকে উঠতেছি, তার জন্য লাঠিটা নিচে নামাই নিলাম সাপোর্টের জন্য। কেন, এবার আমরা খাড়া হয়ে যাইতেছে পাহাড়টা। ওই যে দেখেন সামনে পাহাড়, কিন্তু ফগের জন্য দেখা যায় না, একটু ক্লিয়ার করলাম। ওই যে টপ দেখতেছেন, সেখানেই আমরা উঠবো এখন। এই যে দেখেন এখন পাহাড় উপরের দিকে যাইতেছে, আমরাও হাঁটতে হাঁটতে উপরের দিকে যাইতেছি। এই যে দেখেন কিছু মানুষ ওঠার সাথে সাথেই রেস্ট নেওয়া শুরু করছে, হাঁপায়ে গেছে। আপনাদেরকে প্রথমে বলছিলাম আমার ভাগিনা আমার এই ট্যুর প্ল্যানে আমার সাথে আইছে। আমার ভাগিনা ফার্স্ট টাইম এই সীতাকুণ্ড পাহাড়ে উঠতেছে, সেই পাহাড়েই প্রথম উঠতেছে। তো সামনে দেখি আর কি অবস্থা হয় পাহাড়ে উঠতে উঠতে। ইনশাল্লাহ এখন ঠান্ডা, অতটা বেশি কষ্ট হইব না পাহাড়ে উঠতে। পাহাড়ে উঠতে গরমে বেশি কষ্ট হয়। এসে দেখেন এদিকে হলো দোকান, এগুলোর ভিতরে আচার, কাঠবাদাম অনেক কিছু বেচে, যেগুলো ওই কক্সবাজার অন্যখানে পাওয়া যায় আর কি। এই যে আমার ভাগিনা আমার পাশেই, সে এখনে আমার বলতেছে মামা কিভাবে উঠবো এই পাহাড়, আস্তে আস্তে তো পাহাড় অনেক খাড়া হয়ে যাইতেছে। আমি কই আরে কিছু হবো না,
টেনশন করিস না, আমি না আছি তোর সাথে, আল্লাহ সাহস দেব তোরে। যে তারা নামতাছে, যারা ডান সাইড দিয়ে আইতাছে তারা সবাই পাহাড়ে উইটা আবার এদিক দিয়ে নামে, কিন্তু পাহাড়ে ওঠার রাস্তা এটা, নামার রাস্তা আরেকটা আছে যেটা আমি আপনাদেরকে দেখাবো। ওই নামার রাস্তাটা হলো সিঁড়ি দিয়া, অনেকেরা চিনে না তার জন্য এদিক দিয়েই নামে। এই যে দেখেন এই দোকানগুলোতে অনেক পুঁতির মালা বিক্রি করে, আচার অনেক কিছুই বিক্রি করে। আবার সামনে অনেকটা রাস্তা খালি, এখানে কোনো দোকানপাট থাকবে না। আমার ভাগিনা একটু ডরাইতে আছে উপরে উঠতে, আমার বারবার বলে কিভাবে উঠবো এত খারাপ পাহাড়। তা আমি বলি আমার সাথে চল, আমি যেভাবে বলবো সেভাবে ফলো করবি, শুধু বেশি কষ্ট নিস না, শরীরটা বেশি হাঁফাইস না। তো আমি তার শিখাইতেছি কীভাবে কীভাবে পাহাড়ে ওঠা লাগে। কেন আমি পাহাড়ে এর আগে অনেকবারই উঠছি, একবার না অনেক পাহাড়েই উঠছি কম বেশ, তার জন্য পাহাড়ে ওঠার আমার একটা অভিজ্ঞতা আছে। আর নর্মালি আমার অনেক ট্রেডিং নেওয়া আছে বডিতে। দুই সাইডে হইলো জঙ্গল আর পাহাড়ের নিচের ঢালু, আর আমরা মাঝখান দিয়ে হাঁটতাছি। ওই দেখেন সূর্য, ভালোই লাগে, দুই সাইডে গাছপালা। এই সিঁড়িগুলোর থেকে পাহাড় একদম খাড়া হয়ে গেছে, এবার মনে করেন পুরোপুরি খাড়া পাহাড়, যতটুক জামু অতটুকুই, শুধু উঁচার দিকে আমরা উঠবো। এবার একটা জিনিস আপনাদেরকে দেখাই, ওই যে দূরের থেকে দেখেছিলাম যে পাহাড়টা, এখন দেখেন পাহাড় কতটুক কাছে। আমরা পাহাড়ের অনেক কাছে এসে পড়ছি, তার জন্য পাহাড় একদম কাছে দেখা যাইতেছে। দেখেন এটা হলো নিচ, যে নিচে থেকে আমরা উঠলাম। এই সামনে আমরা একটু দাঁড়ামু, এদিকে কিছু পিকচার তুলবো। তো যদি আপনারা আমার পিকচারগুলো দেখতে চান তাহলে মিস্টার আরিফ খান 001 ইনস্টাগ্রামে দেখতে পারবেন, আর মিস্টার আরিফ খান ফেসবুক আইডিতে আপনারা এই পিকচারগুলো দেখতে পারবেন। আমি সীতাকুণ্ডতে যত পিকচার তুলছি। কিছুক্ষণ আগে মাটির রাস্তার পাহাড়ে পাড়া দিলাম, তো এই যে দেখেন মাটির রাস্তার পাহাড় দিয়ে উঠতাছি হাতে লাড়ি নিয়ে। দেখেন এখান থেকে পাহাড়ের নিচের ভিউটা কত বেশি সুন্দর লাগে। এই যে নিচের যেগুলো দেখতেছেন এগুলো হলো জঙ্গল, ছোট ছোট পাহাড়, আর ওই যে সাদা যেগুলো দেখতেছেন এগুলো হলো সব ফগ, মানে যেগুলা বলে কুয়াশা। ওই যে দেখেন দূরে দূরে অনেক ছোট ছোট বিল্ডিং, বিল্ডিং গুলা বড় কিন্তু দেখা যায় ছোট পাহাড়ের উপর থেকে। কিরে স্বামী, কষ্ট হয় যাওয়ার ফোট। বেশি দেরি না বলবেন। হ্যাঁ ওটা আমি ভিডিও এডিট করার সময় দেখলাম অনেকেরই আমার ভিডিওতে হাত দেখাইলো, ভালোই লাগে। এই যে ভাইটা দেখতেছেন বান্দরের মতো লাফিয়ে উঠতেছে, এটা পাহাড়ে ওঠার একবারে ভুল পদ্ধতি। সবার চিন্তা হয়তো ভুল হইতে পারে, ওই যে নিচে দেখেন যে ক্যাপ পরা ছেলেটা কান্দে অনেক বড় একটা ব্যাগ হাতে লাঠি নিয়ে উঠতেছে, সাদা প্যান্ট, সেটাই আমি। এই যে দেখেন এবার দেখা গেছে স্পষ্টভাবে। আল্লাহর রহমতে আমরা চন্দ্রনাথ পাহাড়ের অনেকটাই উঠে গেছি, আর অল্প একটু বাকি আছে মেইন জায়গায় যাওয়াতে। তো আমরা এই যে সামনে একটা জায়গা আছে যেখানে দোকানপাট আছে, তো আমরা এদিকে একটু দাঁড়াইয়া খাবার খাবো বা আমরা একটু ছবি তুলবো, ভিউ নেবো। এই যে এখানে দেখেন সবাই একটু রেস্ট করতেছে, এখনো পুরোপুরি উঠেই নেই, আমরা মনে করেন অর্ধেকের একটু বেশি উঠছে আর হালকা একটু বাকি আছে। এখানে মন্দির, যারা হিন্দু তারা এদিকে তারা পূজা পাঠ করতেছে, আর আমরা মুসলিমরা এখানে দাঁড়াইতেছি। একবার আমার পিছনে মানুষগুলা দেখেন, কত মেয়ে, কত মহিলা, কত বাচ্চা, কত বয়স্ক মানুষ এই পাহাড়ে ওঠে। মানে এত কষ্ট করে পাহাড়ে ওঠার কি কারণ তাদের, আমি এটাই জানি না। আমরা ইয়াং জেনারেশন ছেলেরা এই পাহাড়ে উঠি জাস্ট একটু এনজয়ের জন্য। পাহাড়ে ওঠার পর 6টা মেয়ে আমার ফটোগ্রাফার বানায় দিল। এই যে মেয়েগুলো দেখতেছেন আমার ভিডিওতে, এগুলো আমারে বলে আপনি তো খুব সুন্দর ছবি তোলেন, আমাদেরকে কয়েকটা ছবি তুলে দেন।
এই যে আমার পিছনে যে মেয়েগুলা দেখতেছেন, এই মেয়েগুলোই আমারে ওখানে বলছে তাদেরকে সুন্দর কয়েকটা পিকচার তুইলা দেওয়ার জন্য। তো আমিও ফালাইতে পারলাম না কথা, সুন্দর সুন্দর পিকচার তুইলা দিলাম তাদেরকে, তারা অনেক খুশি হলো। তো আমার সাথে কথা বললো আমার বাসা কোথায়, তো আমি বললাম আমার বাসা কুমিল্লা। তখন বলল তারা এদিকে কয়েকজন আছে কুমিল্লা চাঁদপুরে, কয়েকজনের বাসা হলো কুমিল্লা চান্দিনা। তো তারা এই চন্দ্রনাথ পাহাড়ে প্রথম আসলো, তো আমার সাথে কথা বলে জানলো কিভাবে এদিক দিয়ে ওঠে বা কিভাবে নামে। তো আমিও যতটুকু পারলাম অতটুকু তাদেরকে সাপোর্ট করলাম। আমার ভাগিনার হাতে 2 লাঠি দিয়ে দিলাম, বললাম হাঁটো, আমি তোমার পিছনে আসি, তোমাকে আমি বলতাছি কিভাবে হাঁটবা, তুমি সেভাবে হাইটো। সেও সেভাবেই হাঁটতাছে আমার কথা অনুযায়ী। একটা কথা আপনাদেরকে বলি, যখন যেভাবে যাকে পারবেন সেভাবেই উপকার কইরা দিবেন। কে আপনার উপকারটা মনে রাখলো সেটা আপনি মনে রাখেন না, কিন্তু আপনার যখন সময় হবে আপনি তখন যে কোনো কেউ বিপদে থাকলে উপকার করার চেষ্টা করবেন বা উপকার করবেন। এটা হলো মানুষ মানুষের প্রতি ভালোবাসা আর কি। তো আমরা পাহাড়ে তো উঠে গেছি, কিন্তু আমরা পুরোপুরি পাহাড়ে ওঠা হবে। ওই যে সামনের যে পাহাড়টা দেখতেছেন, এটা হলো আমরা মেইন টার্গেট ওঠার। এখানে উঠলে আমরা পাহাড়ে ওঠা সাকসেস হয়ে যাবে। তো ইনশাল্লাহ আর বেশি দূর নাই, আর 15-20 মিনিট লাগবে ওই পাহাড়টাতে উঠতে। এই যে দেখেন আমরা আবার ঢালুতে নামতাছি, নিচে ওই যে দেখেন জঙ্গল। এই যে ঢালুটা নামতাছি, ঢালুটাতে নাইমা আবার আমরা উপরে উঠবো আর কি পাহাড়ের ওই যে টপে। আমার যে মেয়েদের গুলার সাথে পরিচয় হয়েছে আমার ভালো লাগলো। অনেক মেয়েদের অনেক ভালো স্ট্যামিনা আছে, তারা অনেক এনার্জিতে অনেক মানে আমাদের ছেলেদের মতোই অনেক এনার্জি আছে। পাহাড়ও তারা খুব এনজয় করতেছে উঠতে উঠতে। এখানে নাকের উপরে জ্যাকেটটা দিলাম, এখানে মানুষ অনেক জোরে জোরে হাঁটতাছে প্লেন পায়া, তার জন্য অনেক বেশি ভালো। এখানে উঠতাছে, নাকে যাইতাছে, চোখে যাইতাছে, তার জন্য। দেখেন সামনের জায়গাটা কত বেশি সুন্দর লাগতেছে, এক সাইডে বড় বড় গাছ আর এক সাইডে সূর্যের আলো পড়তেছে, মানুষ হাঁটতেছে, কত সুন্দর লাগতেছে ভিউটা। তো আমি ক্যামেরাটা দিয়ে ক্যামেরার সামনে আমি গেলাম, ওই যে যে পাহাড়টা দেখতেছেন সামনে, ওই পাহাড়ে আমরা উঠতেছি। এখনো ওটা বাকি আছে, আর অনেক দূরে আছে পাহাড়টা। তোমাকে পূজা কি এবার মাঘ মাসে করবা? ডান দিক দিয়ে আইস দেখ কিয়া বাবা রে কোন রে বসে রইছে বাবা। বড় গাই না আমি করে রুটতাম রে কি বলো ভাই আসে বাম দিক দিয়ে ওঠ। পাহাড়ের উপরে উঠলাম জ্যাকেট পরে, এখন অনেক বেশি গরম লাগতেছে, তার জন্য জ্যাকেটটা খুলে ফেললাম। এখানে একটু রেস্ট নিলাম, একটু পানি পান করতেছি, একটু মানে ভিডিও করতেছি, ফটোশুট করতেছি। দেখেন সামনের পাহাড়টা কত বেশি সুন্দর লাগতেছে। আমরা অনেক উপরে আছি, এখন প্রায় আমরা 1200 ফুট উপরে আছি পাহাড়ের। যে পাহাড়ের টপে ওঠার কথা ছিল সেই পাহাড়ে এখন উইঠা গেছি, এই যে একটু ভিডিওর ভিউ নিতেছি। যে আমার ভাগিনার পাশে দাঁড় করাইলাম, হ্যাঁ অবস্থা পুরা খারাপ হয়ে গেছে পাহাড়ে উঠতে উঠতে। প্রথম উঠলো তো তার জন্য আর কি। দেখেন সামনে এই যে চন্দ্রনাথ পাহাড়ের মেইন যে মন্দির, এখানে আমার নাম লেখলাম, এমনি লেখলাম, দেখলাম আরেকজন নাম লেখতেছে, তো আমি ভাবলাম আমার নামটা একটু লেখা দেই। দূরে আছে। তো আমরা এখন আছি চন্দ্রনাথ পাহাড়ের উপরে, 1400 ফুট বাইয়া বাইয়া ওঠনের পরে আর আইলাম। হ্যাঁ উর্ফি দিয়া গাম সুইটটা গেছে, নিচি দিয়া পা ব্যথ হয়ে গেছে, এখন আছে উপরে।
কইবা কিছু? ওই দেখেন বান্দর, এটা হলো আমার সব বন্ধু। কিরে শামিম? এ শামিম, ওরে শামিম রে, পাতা খায়। ভালোই লাগে পাহাড়ের টপে উঠটা, নিচে শুধু পাহাড় আর পাহাড়, অনেক সুন্দর। এই যে সিঁড়িগুলা বাইয়া বেয়ে উঠছে, সবগুলা সিঁড়ি নাই, মাটির রাস্তা আছে। ওদিকে দেখেন, ওদিকে কিছু দেখা যায় না, শুধু কুয়াশা আর কুয়াশা। এদিকে আবার বান্দরও আছে ওই ভিতরে। এখন সীতাকুণ্ডর একদম টপ পাহাড়ে আসলাম, এদিকে একটু রেস্ট নিতেছি, আবার নাইমা যাবো চন্দ্রনাথ পাহাড়ের উপরে। যখন এর আগে আইছিলাম গরমে, তখন অবস্থা পুরা খারাপ হয়ে গেছিল। এখন একটু ঠান্ডা শীত, এখন অতটা কষ্ট হয় না, আরামসে উঠে গেছি। ওই যে দেখেন ওদিকে সব মানুষ রেস্ট করে, খাবার খায়, ওই যে সামনে, এই যে এখানে সবাই বসে রয়েছে। এই যে আমাদের শামিম মিলিটারি ট্রেনিং দিতে আছে সীতাকুণ্ড পাহাড়ে। কিরম লাগে শামিম মিলিটারি ট্রেনিং? হ্যাঁ হ্যাঁ, যত ট্রেনিং তত মজবুত। দাঁড়া, এখন চন্দ্রনাথ পাহাড়ের থেকে নাইমা যেতেছি নিচের দিকে সিঁড়ি দিয়া। সামনে দেখেন কত ঢালু, ওই দেখেন, দেখছেন? এই পুরোটা দিয়ে এখন নামবো, ওই যে একজন নামতেছে। উঠতে যত কষ্ট, নামতে তারতে বেশি কষ্ট, কিন্তু মজা আছে। আপনাদেরকে একটা কথা বলি, যখনই সময় পাবেন, টাকা হবে, ঘুরতে আসবেন। ঘুরলে অভিজ্ঞতা বাড়ে, সাহস হয়, দিন দুনিয়ার ব্যাপারেও জানবেন। ঘুরবেন, বাংলাদেশ ঘুরবেন, দুনিয়া ঘুরবেন, যেখানে থাকবেন ঘুরবেন। ঘুরলে মন ভালো থাকে, অভিজ্ঞতা হয়। আস্তে আস্তে ভাড়া দিস, আমি স্লিপ কাটবো। পাহাড়তে নাইমা ফ্রেশ হয়ে আইসা বললাম এখন কুলিয়াকান্দি সি বিচ। এটাতে আমি আর আগে আসি নাই, এই প্রথম আসলাম। না, ওই যে দূরে দেখতেছেন ওইটা হলো মেন সাগরের বিচ, এটা হলো পার আর কি। এখান থেকে আমরা এখন হাইটা হাইটা বিচে যাব। এই যে আমার দুই সাইডে যে খালগুলা দেখতেছেন, এগুলাতে এখন পানি কম, কেন এখন হইলো শীতের সময়, তার জন্য যে নৌকা স্পিড বোট গুলা এগুলা পারে রাইখা দিছে। এখন তো বর্ষা নাই, এখন পানিও নাই সাগরে। খালে যখন বর্ষা আসে পানি হয়, খালে চলে, তারপরে নদীতে চলে, তারা মাছ ধরে, যাত্রী যাতায়াত করে আর কি। তো আমরা এখন একবারে রোডের থেকে এই যে খালের রাস্তা দিয়ে হাইটা যাব এখন বিচের দিকে। আমি এখানে একটু দাঁড়ায় গেলাম, যে রোডটা আমি ধরছি ওই রোডের সামনে দেখতেছি 5-6টা গরু আমাদের দিকে হাইটা আসতেছে। তার জন্য আমি ভাবতাছি কি করা যায়, তো দেখতেছি পিছন দিয়ে সবাই আরেকটা রাস্তা দিয়ে হাইটা দিতেছে, তো আমিও ওই রোডে চলে গেলাম। কুলিয়াকান্দি সি বিচ অনেক সুন্দর, ভালোই লাগতেছে আমার দেখা। আমি এর আগে অনেকবার নাম শুনছি কিন্তু আসা হয় নাই এই বিচে। অন্য বিচে গেছি আমি, এই বিচে প্রথম আসলাম। কিন্তু এর আগে যতবার আমি সীতাকুণ্ড আইছি তখন আসছিল বর্ষা, তো আমি জানতে পারছি বর্ষার সময় এখানে অনেক বেশি প্যাক থাকে, মানুষ এগুলা দিয়ে হাইটা যাইতে পারে না পানি আর প্যাকের জন্য। আর যারে যায় কমর সমান পানি আর প্যাক দিয়ে হাইটা যাওয়া লাগে, তো ওই সোমবার আসি নাই।
তো এখন তো শীত, সবকিছু শুকনা, তার জন্য এদিকে আসলাম। ভালো লাগতেছে, অনেকটা বড় একটা ময়দান। এই ময়দানটা দিয়ে হাইটা ওই সমুদ্রের পাড়ে যাওয়া লাগবে। ওই যে গাছগুলো দেখতেছেন তার সামনে হলো সমুদ্র বিচ। লাগে না? দাঁড়া দাঁড়া। কিরে শামিম, খুলিয়ে গেলি সিবি চাইয়ে তোর কেমন লাগতেছে? অন্য সিবিতে গিয়েছি এ যার কদ্দুর, অল্প কদ্দুর। এর আগে আইসুত নি কোনো সময়? সিবিতে গেছি তো গেছি সীতাকুণ্ড পাহাড় জানি বাইছিলি, কেমন লাগলো? এনেসা ফা পুরো ব্যথ হয়ে গেছে বেশি না হালকা ব্যথা? বেশি পাড়ে অনেক ব্যথা করে। এই জন্য তো জুতো খুললাম জুতা করলে আটতে আছে, পায়ের নখ ব্যথা করে। বিচের দিকে যাইতেছি, এখন আছি খুঁড়িয়াখালী সি বিচের পারে। এগুলা হলো দোকানপাট, খাও পিও জিও। ভালোই লাগে। এদিকে সুন্দর হলো বর্ষার সময়। বর্ষার সময় এই যে গাতাগুলো দেখতেছেন, এই যে গাতাগুলো, এগুলাতে পানি থাকে, অনেক সুন্দর লাগে। তখন একটু প্যাক প্যাক থাকে, কিন্তু ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা পরিবেশ। দেখছেন গাতাগুলো কত ভয়ঙ্কর, এক একটা গাতা। এই যে দেখেন, দেখছেন অনেক বড় বড় গাতা। সামনের ভিউটা দেখেন, অস্থির একটা ভিউ। সি বিচে কেমন লাগে? ভালো আইস বাতাস আছে এখানে অনেক ভালো এর আগে আইসুত নি কোনো সময়? তো কেমন লাগতেছে পরিবেশ, সাগর? হ্যাঁ, হ্যাঁ এখানে অনেক ভালো লাগতেছে তো খুলিয়ে এখান দিয়ে সি বিচে গোসল করা যায় না, ওদিকে অনেক ময়লা। আর এটা হলো প্যাক, কিন্তু হাতে বুঝি গোসল কিন্তু এদিকে গোসল করার পরিবেশ নেই। এদিকে ছবি তুলবেন, ঘুরবেন, ভিডিও করবেন, ওরকম সুন্দর পরিবেশ, ঠান্ডা বাতাস, অস্তে অস্তে। এন দিয়ে দেখছো? শামিম, তোমার কেমন লাগতেছে সাগরের পার নাইমা? অনেক ভালো লাগতেছে, অনেকদিন পর নামছি, আবার অনেক আগে নামছিলাম, এখন অনেকদিন পর নামছি, ভালো অনেকদিন পরে? লাগতেছে অনেক।